করে ভাঙলি? হ্যাঁ ওরকম করে উপর দিক দিয়ে দিতে হবে। তো রবিবারের সকালটা কারা কারা এমন অকাজ কুকাজ করে বেরিয়েছো বলো তো আমার মতো? তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, আর এদিকে দেখো সাগরবাবু দেখাচ্ছিল কিভাবে ব্রাশ করতে হয়। সবাই দেখো মন দিয়ে আর শিখে নাও, আর বাড়িতে প্র্যাকটিস করো, কেমন? তো এদিকে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদের ছিল একটা ইনভিটেশন বাড়ি, তো সেখানে যাওয়ার জন্য আমরা বেরিয়েও পড়েছিলাম। আমার ভাই এত হাসছিল কারণ আমরা সেখান থেকে মাংস কিনি, সেই কাকিমাটার সাথে ওর সকালবেলা দেখা হয়েছিল, আর ওকে দেখতে পেয়ে কাকিমাটা ওকে কি বলেছে আর ও কি রিপ্লাই দিয়েছে সেটা তোমরা নিজেরাই শুনে নাও। আর ওদের কাছে সবসময় কিনি, এবারে আমি যাচ্ছি, আমি আর বদ্দি যাচ্ছি ওখান থেকে। আমার মুরগি কাটা হয়ে গেছে, গামলাতে আছে, আমি বলছি যে এইভাবে হাসি মজা করতে করতে আমরা চলে এসেছিলাম বারুইপুর স্টেশনে, কারণ আমরা যাব সুভাষগ্রামে। সুভাষগ্রামে আমার ছোটদাদুর বাড়ি। তো সুভাষগ্রাম স্টেশন এসে দেখি আমার মামার বাড়ির সবাই, আমার দিদিমা, মামা, ভাইরা সবাই চলে এসছে, দাঁড়িয়ে আছে আমাদের জন্যই, কারণ আমরা সবাই একসাথে যাব বলে। স্টেশন থেকে বেরিয়ে আমরা গুটি গুটি পায়ে অটোর উদ্দেশ্যে রওনা দিই, আর অটো করে চলে আসি আমাদের লোকেশনে। ছোট্ট মতো পুচকে মতো মেয়েটাকে দেখতে পাচ্ছ লাল জামা পরে? ওর বয়স আর ওর হাইট দুটোই ওকে ছোট করে রাখতে চাইলেও সম্পর্ক ওকে আর ছোট থাকতে দেয়নি, অনেকটা বড় করে দিয়েছে। তাই সম্পর্কে ও আমার মাসি হয়। হ্যাঁ অনেক ছোট, বাট ও আমার ছোট সব থেকে পুচকে একটা মাসি। তারপর আমরা সবাই মিলে এই ব্যালকনির সামনে এসে একটু বসে আড্ডা মারছিলাম, আর তার সাথে খেয়ে নিচ্ছিলাম পুদিনা বা কাঁচা আম কিছু একটা, আমার মনে নেই এই মুহূর্তে ওটা কিসের শরবত ছিল, বাট টেস্টি ছিল, খুবই টেস্টি ছিল। আর তার সাথে ছিল এই রোস্টেড পনির। আর সবে যেহেতু আমরা গরম থেকে গেছিলাম, তো প্রচুর পরিমাণে আমরা এই শরবতটাই খেয়েছিলাম, কারণ গরম থেকে যাওয়ার পর ওটাই বেশি ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা। আর এখানে আমার মামাকে বলছিলাম তুই এত খাস না, তুই এত খাস না। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানটায় অনেকক্ষণ বসে একটু আড্ডা মারছিলাম। তারপর ফের আমরা চলে এসেছিলাম মেন কোর্সে খাওয়ার জন্য। আর এখানে আমার ভাই দেখো কিভাবে আমার নামে গসিপ করছে। দেখো লোকে তো নিজের নিন্দা নিজে করতে পারে না, তাই আমার নামে গসিপ করছে, সেগুলো আর তোমাদেরকে কীভাবে শোনাবো বলো? যদি লোকের নামে হতো তাহলে তোমাদেরকে অবশ্যই শোনাতাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি আসার সময় এত কষ্ট হচ্ছিল এই গরমের জন্য, তো সেই কারণে একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম। ভাই দেখাচ্ছিল এখানে কিভাবে কোল্ড ড্রিঙ্কসের বোতল খুলতে হয়, তো তোমরাও দেখে নাও। আর এই কাণ্ডের পর আমরা বোতলে ঢাকনাটাই খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় পড়েছে ওটা। তো তোমরা কেউ বাড়িতে অন্তত এটা ট্রাই করতে যেও না, খুবই বাজে, ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমরা সবাই। যাতায়াতের পথে যতবারই মায়ের মন্দিরটা দেখি না, ততবারই একটা আলাদাই শান্তি কাজ করে, আলাদাই একটা ভালোবাসা কাজ করে। তো আজকের ব্লগটা এই অবধি ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।